শুভেচ্ছা জানাই আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ सबको अच्छा रखे, अल्लाह ताला सबको खुश रखे, सब परिवार को सब धर्म का आदमी के अच्छा रखे। দেখুন, মুখ্যমন্ত্রীর ক্যারেক্টার নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতেই পারি না, তার কারণ আমি অত্যন্ত নগণ্য। আর তিনি হচ্ছেন রাজ্যের একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি আবার মহিলা, কাজেই তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আমার তো কেন কারুরই তোলা উচিত নয়। কিন্তু এটুকু তো করতে পারি, তিনি তার নিজের ক্যারেক্টারকে তিনি নিজে কি বলেছেন এটুকু তো আপনাদের শোনাতে পারি। আজকে আপনাদের সামনে সেইটাই নয় শুনিয়ে পর্ব শুরু করব, কিন্তু তার আগে ছোট্ট একটা বক্তব্য বলবো। আপনারা জানেন যে পবিত্র ঈদের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্রত্যেকবারের মতো গিয়েছেন এবং সেখান থেকে ধর্মীয় বক্তব্য যেমন বলেছেন তার পাশাপাশি রাজনৈতিক বক্তব্য বলেছেন। এইরকম কোনো বক্তব্য যদি বিরোধী দল বলতো তাহলে তার বিরুদ্ধে হয়তো আইনি পদক্ষেপ হতো কিনা তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের একাধিক জায়গায় বিতর্কের অবকাশ রয়েছে। তিনি পরিষ্কারভাবে বললেন যে হাম রামকৃষ্ণ কা ধর্ম, विवेकानंद का धर्म पालन करते हैं, मानते हैं, लेकिन जानबूझ के ये गंध धर्म जो जुमला पार्टी ने किया वो नहीं मानते। देखुन, गंध धर्म बा गांधी धर्म, धर्म कोनो धर्मके कि गांधी धर्म बला जाए ताओ आबार मुख्यमंत्री चेयारे बसे? शुनुन मुख्यमंत्री ममता बंदोपाध्याय এই বক্তব্যটি শুনিয়েই আজকে নয় পর্ব শুরু করছি। শুনুন। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है, वो तो हिंदू धर्म का खिलाफ में है। শুনলেন বন্ধুরা, তিনি হিন্দু ধর্মে রামকৃষ্ণ পরমহংস কিংবা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম বিশ্বাস করেন, অথচ এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম পার্টি বলতে যাকে বোঝানো হয় বিজেপি, সেই বিজেপির ওপর আস্থা যারা পালন করে আসছেন, যারা ভোট দিয়ে আসছেন, তারা যে ধর্ম পালন করেন সেই ধর্মকে তিনি মানেন না। দেখুন, সেই ধর্মের কি নাম আছে জানি না, আমরা তো হিন্দু ধর্মই জানি, কিন্তু মুখ্যমন্ত্রী জানি না কোন ধর্মকে গান্ধী ধর্ম বললেন, গন্ধা ধর্ম। দেখুন, একটা ধর্ম কি গন্ধ হতে পারে? গান্ধী ধর্ম এটা বলা কি একটা মুখ্যমন্ত্রীর শোভা পায়? শোভা হয়তো পায়, তার কারণ তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বিধানসভায় তিনি কত বড় হিন্দু সেটা প্রমাণ করার জন্য তিনি বলেন যে আমি ব্যানার্জি পরিবারের মেয়ে, আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি শিব ঠাকুরের মন্দিরে মাথা দিয়ে আমি শুই। আবার রেড রোডের নামাজের দিনে তিনি এসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। বক্তব্য শোনাবো আপনাদের সামনে, কিন্তু আপনাদের আমি যেটা প্রথমে বলে শুরু করলাম যে তার ক্যারেক্টার তিনি নিজেই প্রকাশ করেছেন। আসুন পুরনো একটি বক্তব্য আপনাদের শুনিয়ে দিই, কাজেই অহেতুক বিতর্কের কোনো জায়গা নেই। শুনুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি বক্তব্য। হিন্দু মুসলমানের ঝগড়া লাগায়, বলে মমতা ব্যানার্জি মুসলিমদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি কুর্মীদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি আদিবাসীদের তোষণ করছে, কখন বলবে মমতা ব্যানার্জি মতুয়াদের তোষণ করছে। আমি যখন যার কাছে যাই আমি তাদের লোক হয়ে যাই। তিনি বলছেন অনেকে বলে আমি মুসলিমদের তোষণ করি, কখনো বলবে যে আমি অন্য ধর্মের তোষণ করি, শিডিউল কাস্টদের তোষণ করি। আসলে আমি যেখানে যাই তাদের মতোই হয়ে যাই, এটাই আমার ক্যারেক্টার। এত সরলভাবে একটা কথা স্বীকার করাটা সত্যি দ্বিতীয় কোনো রাজনৈতিকবিদ করতে পারবেন কিনা জানি না, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেন, অর্থাৎ আমরা সবাই প্রতারিত, তাই না? তিনি যখন দুর্গাপুজো করেন তখন তিনি হিন্দু, তিনি যখন রেড রোডে যান তখন তিনি মুসলিম, তিনি যখন আবার অন্য জায়গায় যান তখন তিনি শিখ, খ্রিস্টান, ঈসাই সবকিছু। আসলে তার দরকার ভোটের রাজনীতির জন্যই বোধহয় তার এই ধরনের ভূমিকা, নির্লজ্জ ভূমিকা আমরা দেখতে পাই, তাই না? আপনাদের আমি শোনাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গাশি উড়ে উঠবে। তিনি কাদের মুখ্যমন্ত্রী? তিনি তো সবার মুখ্যমন্ত্রী। তিনি নিজেই মাঝে মাঝে বলেন সবার মুখ্যমন্ত্রী, আবার মঞ্চের ওপর থেকে তিনি যখন উঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এইটা দেখুন, এর মানে আমি উর্দু জানি না, কিন্তু যেটুকু গুগল সার্চ করে পেয়েছি যে এটার মানে হচ্ছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর বা গড নেই।
আসুন তার এই বক্তব্যটি আপনাদের সামনে শোনাবো। একজন মানুষ যিনি ব্যানার্জি বলে দাবি করেন, মন্দিরে মাথা দিয়ে শোন বলে দাবি করেন, তিনি কি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো গড নেই? শুনুন বক্তব্যটি। আমি আপনাদের সকলকে বলি, আমি খিলাফত কমিটিকে আমার অনেক অনেক ইমাম সাহেব সহ সবাইকে নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই, শুভ রমজান জানাই, শুভেচ্ছা জানাই। আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সবকে ভালো আচ্ছা রাখে, আল্লাহ তাআলা সবকে সুস্থ রাখে, সব পরিবারকে সব ধর্ম আদমিকে আচ্ছা রাখে। শুনলেন বন্ধুরা, দেখুন আমরা ছোট থেকেই পড়েছি এবং আমরা প্রায় সকলেই মানি যিনি আল্লাহ তিনি ঈশ্বর, তিনিই গড। এই যে বাদবাকি আমরা যারা আমরা এটা নিয়ে হিংসা করে বেড়াই, এটাতে আমি সহমত। নিশ্চিতভাবে প্রত্যেকেই আরাধ্য আমাদের দেবতা, সেটা যে যে ধর্মের এক একটা ফরমেশন রয়েছে, কিন্তু সকলেই প্রণম্য, আরাধ্য, পূজনীয় যে ভাষায় বলবেন সেটাতে আমি সহমত। কিন্তু আপনি বিধানসভার মধ্যে বলবেন যে আপনি ব্রাহ্মণ, আর এদিকে রেড রোডের নওয়াজে বলবেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো গড নেই। এটা তাহলে কারা প্রতারিত হলো? এটা কি হিন্দু মুসলমান সকলেই প্রতারিত আমরা হলাম না? তাহলে যে কোনো একটা আপনি বলুন। ধর্ম তো আমরা নিয়ে জন্মাই, ধর্ম তো এরকম ভাবে আপনি টাইটেল নাম পরিবর্তন করা যায়। আপনি একসময় বলেছেন যে আপনার নাম আপনার পছন্দ নয়, বাবা মায়ের দেওয়ার নামটা আপনার পছন্দ নয়, টাইটেলটাও আপনার পছন্দ নয়, এরকম বলেছেন। জানি না আমি কোন টাইটেল আপনার বেশি পছন্দ, ব্যক্তিগত প্রশ্নে আমি যাব না, আমার রুচি বিরুদ্ধ। কিন্তু মুখ্যমন্ত্রী আর যা যা বললেন সেগুলো শুনলে নিশ্চিতভাবে আপনাদের একটু তাজ্জব লাগবেই। কিন্তু আরো একবার বলি যে এ নিয়ে অহেতুক কোনো ধর্মের নামে কেউ কুৎসা করবেন না। আমার চ্যানেলে এটা আমি সাপোর্ট করি না। আপনারা অনেকে বলেন, আমাকে বলেছেন অনেকে, কিন্তু আপনারা যাই বলুন, আমি সকল ধর্মকে ভারতের সংবিধানে যেটা বলা আছে সেটাই আমি বিশ্বাস করব। যদি ভারতের সংবিধান কোনোদিন পরিবর্তন হয় তাহলে সেই ভাষায় আমিও কথা বলবো। যতদিন ভারতের সংবিধানে সব ধর্মের সমান অবস্থানের কথা বলা রয়েছে, দেখুন এটা আমাকে মানতেই হবে, আপনাকেও মানতে হবে। আপনি আইনের বিরুদ্ধে তো যেতে পারেন না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আমি একটু লিখে রেখেছি, মোটামুটি এই ধরনের বক্তব্য বলেছেন, পুরোটা শোনাবো। তিনি বলছেন, কেউ দাঙ্গা করলে পায়ে পা দিও না, ये उसका प्लांटेड गेम है, उसको छूना भी नहीं चाहिए क्योंकि दीदी है तुम्हारे साथ, आप लोगों के साथ पूरा सरकार है। কাদের উদ্দেশ্যে বলছেন? সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে বলছেন, आप लोगों के साथ पूरा सरकार है, जो चिल्लाते हैं उसको चिल्लाने दो, उसको टच मत करो क्योंकि टच करने से इंपॉर्टेंस बढ़ जाता है। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ভাষায় কথা বলতে শুনবেন যে জো চিল্লাতে হ্যাঁ উসকো চিল্লানে দো? কাদের কথা বললেন আমি ঠিক বুঝলাম না, বিজেপির কথা বললেন নাকি হিন্দুদের কথা বললেন, আমি একটু কনফিউজ। जो चिल्लाते हैं उसको चिल्लाने दो, उसको टच मत करो क्योंकि टच करने से इंपॉर्टेंस बढ़ जाता है, टच करने से वायोलेंस होता है, टच करने से संविधान का लंघन होता है। এটা বলছেন না মুখ্যমন্ত্রী, তিনি বলছেন টাচ करने से इंपॉर्टेंस बढ़ जाता है। এবার কেউ যদি চেষ্টাই করে যে ঠিক আছে একটু ইম্পর্টেন্স বাড়ালাম, একটু টাচ করি, অসুবিধা কি রয়েছে? আমরা তো মোথাবাড়ি, নওদা, মুর্শিদাবাদের সে সময় জায়গায় তো দেখছি টাচ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটি একটু মন দিয়ে শুনুন এবং আরো একবার ভাববেন যে সত্যি সত্যি এবছরে যদি এই অবস্থা হয়, পরের বছরে যখন ঈদের মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন তখন সম্ভবত ভোটের এক নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন কি ভাষায় কথা বলতে পারেন? ব্যাগ গোছাতে হবে না তো? শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। दिन खुशी का ईद आए, आपका घर में खुश आए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे दिल से मांगो, टाइम
टच मत करो, टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है। শুনলেন বন্ধুরা? তো আমার কাছে এটা খুব অদ্ভুত লেগেছে যে जो चिल्लाते हैं उसको चिल्लाने दो, उसको टच मत करो क्योंकि टच करने से इंपॉर्टेंस बढ़ जाता है। প্রশাসনিক প্রধান হয়ে তিনি এটা বলতে পারেন टच करने से इंपॉर्टेंस बढ़ जाता है? टच करने से तो अपराध हो जाता है, टच करने से तो आईन का उल्लंघन हो जाता है। তো মুখ্যমন্ত্রী সহজ ভাষাটা বললেন না, ইম্পর্টেন্স বেড়ে যাবে। খুব অবাক লাগে বেশি করে আমার আপনাকে, যারা এই সমস্ত আমরা শুনি, কাটমানির লোভটা সম্বরণ করতে না পেরে আবার লাইনে দাঁড়িয়ে জয় বাংলা বলে ভোট দিয়ে আবার জিতিয়ে দিই পরের বছরের জন্য। তো একজন মুখ্যমন্ত্রী নিরপেক্ষ হবেন, তিনি ঈদের নামাজে নিশ্চিত, তিনি ঈদের প্রার্থনায় নাও গেলে তিনি ঈদের শুভেচ্ছা কামনার জন্য যাবেন, একেবারে সঠিক। দুর্গা পুজোতেও তিনি যাবেন, তিনি ঈদেও যাবেন, একেবারে সঠিক। যারা বলছেন এটা ঠিক না, আমি তাদের পক্ষে নেই। একেবারেই সঠিক সিদ্ধান্ত তিনি করবেন, তিনি সবার মুখ্যমন্ত্রী। কিন্তু হামারা সরকার আপ লোগোं के साथ है, এটা একটা ভয়ঙ্কর বার্তা। কখন? যখন মোথাবাড়ির মতো ঘটনা ঘটে যাচ্ছে, যখন নওদার মতো ঘটনা ঘটে যাচ্ছে, তখন হাম লোগোं को সরকার आपके साथ है এই বার্তা দেওয়াটা কিন্তু সাধারণ মুসলিমরা তারা একভাবে নেয়। আর যারা সমস্ত ধর্মের তো কিছু আশ্রিত গুন্ডা বাহিনীরা রয়েছে, তারা কিন্তু এটার একটা ছাড়পত্র খুঁজে পান, লাইসেন্স পেয়ে যান এটাতে। আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন না কিভাবে ভাঙচুর করা হয়েছে, কিভাবে হিন্দুদের ঘরগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ নাকি এফআইআর করেছে, সেখানে মানে হিন্দুদেরই নাম বেশি, অন্তত বিজেপি নেতাদের তাই দাবি, তারা বিভিন্ন রকমের রিপোর্ট প্রকাশ্যে এনে তাই দাবি করছেন, সত্যি মিথ্যা আমি জানি না। এইরকম যখন একটা প্রশাসন, সেই প্রশাসনকে আমরা দিনের পর দিন জিতে আসছি, আসলে আমরা কি সকলেই প্রতারিত? তার কারণ এই মুখ্যমন্ত্রী যদি তিনি বিশ্বাস করেন যে আল্লাহ একম এবং অদ্বিতীয়, তাহলে তিনি সরকারের টাকা খরচা করে কেন দীঘাতে তিনি জগন্নাথ মন্দির করবেন? সংখ্যালঘু ভাইদের কাছে প্রশ্ন, হতে পারে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির আমাদের আরাধ্য দেবতা, কিন্তু তা সত্ত্বেও সিদ্ধারাটা সোজা রয়েছে বলে প্রশ্ন করতে পারি। আপনারাও প্রশ্ন করুন যে আপনার সরকারের টাকায় কোনো মসজিদ হলে এই প্রশ্নটা করার সাহসটা আপনারাও দেখান যে কেন সরকারের টাকায় একটা মসজিদ হবে। ঠিক যেভাবে আমরা প্রশ্ন করছি সরকারের টাকায় কেন একটা মন্দির হবে। যদি মন্দির করতে হয় আপনি টাকা তুলুন, সাধারণ মানুষের কাছে টাকা উপচে পড়বে, আপনার সরকার যত টাকা দিয়েছে তার থেকে বেশি টাকা আপনি আর্ন করতে পারবেন। কিন্তু এটা সাধারণ মানুষের টাকা, যে টাকা মুসলিম সমাজের মধ্যেও যেতে পারে, তাদেরও অধিকার রয়েছে সেই টাকায় কি করে একটা মন্দির নির্মাণ হয়। আর যদি মন্দির নির্মাণ করেন তাহলে কি করে আপনি বলতে পারেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই? এই দুটো কন্ট্রাডিক্ট করছে, মানানসই হচ্ছে না। আপনার ওই বক্তব্যটা, ওই যে ক্যারেক্টার সার্টিফিকেটটা আপনি নিজে দিয়েছেন সেটার সঙ্গে মানানসই হচ্ছে। আমি যেখানে যাই সেরকম হয়ে যাই। কেন? আপনার আইডেন্টিটি থাকুক না একটা, আপনি নিজেই স্থির করে নিন আপনার কোনটা আইডেন্টিটি। যদি ভাবেন আপনি মানুষ, আপনার কোনো ধর্ম নেই, তাহলে আপনি না ওই মন্দির করার চেষ্টা করুন, না আপনি মসজিদ করার চেষ্টা করুন, না আল্লাহ একম এবং অদ্বিতীয় আমি এই বক্তব্য বলার চেষ্টা করুন, না মন্দিরে মাথা দিয়ে শুই আমি ব্রাহ্মণ কন্যা এটা বলার চেষ্টা করুন। আপনি শুধু মানুষ হিসাবেই পরিচয় দিন, তাতে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। কিন্তু সেটা যদি না করে আপনি একদিকে এই ধরনের কাজ করছেন আর রেড রোডে এইভাবে কাজ করছেন, তাহলে কি আমরা সকলেই প্রতারিত হচ্ছি? শুধুমাত্র এই ভোটের জন্য কি আমরা সকলেই প্রতারিত? আমার মনে হয় এটা ভেবে দেখার দরকার রয়েছে, যদিও সবাই ভাববেন বলে মনে হয় না। তার কারণ যারা বেনিফিশিয়ারি একটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেনিফিশিয়ারি, সেটা সমস্ত ধর্মের রয়েছে, হিন্দু মুসলমান সব ধর্মের একটা বেনিফিশিয়ারি রয়েছে, তারা কিন্তু বেশ উপকৃত এই সরকারের থেকে। হয়তো চাকরি নেই, কিন্তু তা সত্ত্বেও একটা মেবি একটা উপরি ইনকাম কোনো না কোনো জায়গা থেকে আসছে, সেই জন্য কিন্তু তারা সবকিছু ইগনোর করতে পারে। আমি দ্বিতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে আসব, সেখানে আপনাদের সামনে আমি দেখাবো কি দাবি করা হচ্ছে। সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, সোর্সও বলে দেবো, কে বলেছে সব বলে দেবো। যে শাখা পলা পড়াও নিষিদ্ধ হয়ে যাচ্ছে এবার, শুধু মুর্শিদাবাদ মালদাহে নয়, এবার পুরুলিয়াতেও এই একই সংক্রমণ ছড়িয়ে পড়ল। তাহলে কি আস্তে আস্তে সংক্রামিত হচ্ছে গোটা বাংলা?
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই মন্তব্য আরো কি মানে উদ্বুদ্ধ করবে? আসুন আমি, আপনি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ জানাই যে আপনার সরকারের কমন মানুষের টাকায় আপনি মন্দির করবেন না, আপনি মসজিদ করবেন না, আপনাকে রেড রোডে গিয়েও বলতে হবে না যে আল্লাহ একম এবং অদ্বিতীয়ম, আপনাকে দুর্গা ঠাকুরের কাছেও গিয়ে চোখ আঁকতে হবে না। আপনি রাজধর্ম পালন করুন, শিল্প আনুন, সাধারণ মানুষের চাকরির সুনিশ্চিত করুন, যোগ্য প্রার্থীদের চাকরি দিন, অযোগ্যদের নয়। মিনিমাম যেটুকু একটা যে কোনো বাচ্চা ছেলেকে বসিয়ে দিলে যে ভালোভাবে সরকার চালাতে পারে, সেই মিনিমামটুকু আপনি নিশ্চিত করুন। কিভাবে ক্ষমতায় দীর্ঘদিন ধরে টিকে থাকা যায়, এই ক্ষুদ্র স্বার্থটা যদি আপনি একটু সরিয়ে রাখেন, তাহলে পশ্চিমবঙ্গেও মানুষের অনেকটা উপকার হয়। তার মধ্যে কিন্তু হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই করবো আমরা। তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদের বার্তা কখনোই আমার ইউটিউব চ্যানেল থেকে দিইনি, আজও দেব না। অনেকে লেখেন, কিন্তু আমি দেব না, কারণ আমি বিশ্বাস করি ভারতের সংবিধান, আর ভারতের সংবিধান আমাদের এই দেশ সকলের, এটাই বলে। এখনকার মতো এখানেই শেষ করলাম।